আমি আসছি অরিত্র, আমার প্রশ্ন হচ্ছে আজকে তৃণমূল পাল্টা আদালতে গিয়ে প্রমাণ করার চেষ্টা করছিল বা বলছিল যে আমাদের থেকে সব তথ্য নিয়ে চলে গিয়েছে, সেই তথ্যগুলো ফেরত দিন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাইটে বলছেন স্পষ্টভাবে मैं सब लेके आया, সব আমি নিয়ে এসেছি। তাহলে কোথায় স্কোপ থাকছে সেটাই তো বললো আদালত। এরপর সুপ্রিম কোর্টে যেমনটা বলছিল অব্র, যে যদি এই ধারাগুলো প্রমাণিত হয় বা ধারাগুলো অ্যাকসেপ্ট করে সুপ্রিম কোর্ট, তাহলে তো ডাকাতি, লুট, চুরি এই সব মামলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, ডিজির বিরুদ্ধে, সিপির বিরুদ্ধে। অরিত্র, দেখুন, প্রথমেই আগে বলি যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলে কি অসুবিধা জানি না। ওনার একটা অভ্যেস আছে, আসলে কিছু স্তাবকদের দলকে নিয়ে ঘুরলে সারাক্ষণ ওই স্তাবকতাই শুনতে অভ্যস্ত হয়ে যায় মানুষ। এই যে মাননীয় বা অনারেবল এই কথাটা কোর্ট ছাড়া অন্যান্য কোনো পোস্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি লিগালি প্রযোজ্য নয়, এবং এই নিয়ে বহু মামলাও রিসেন্টলি মধ্যপ্রদেশ থেকে শুরু করে এক জায়গায় হচ্ছে। এবারে আসি হচ্ছে আসল কথা। প্রথম কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ওখানে গিয়ে বললেন যে ওনার নাকি ডেটা চুরি হয়েছে। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ডেটা সল্টলেক সেক্টর 5-এর একটা অফিসে কেন? এটা ফার্স্ট। তাহলে আপনি সেই চুক্তিপত্রটা নাগরিকদেরকে এবং তৃণমূল পার্টি ওয়ার্কার্সদেরকে দেখান যে কোন চুক্তির ভিত্তিতে আইপ্যাকের সাথে আপনার ডেটা প্রোটেকশনের কি চুক্তি আছে। আজকে আপনি বলছেন রেডটা তো তৃণমূলের পার্টি অফিসে হয়নি, তৃণমূলের কোনো হেডকোয়ার্টারে হয়নি, মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হয়নি, হয়েছে আইপ্যাকের অফিসে। এবং আইপ্যাকের পলিটিক্যাল স্ট্র্যাটেজি, কন্ট্রাক্টটা দেখা, তুমি কি ডেটা কালেকশন করছো, ডেটা চুরি হয়েছে। তাহলে প্রথম কথা এখানে আপনাকে জানতে হবে, আজকে যিনি এই তৃণমূল কংগ্রেসের হয়ে যিনি অ্যাডভোকেট অ্যাপিয়ার করেছিলেন, উনি বলেছেন যে রাইট টু প্রাইভেসি নাকি অ্যাফেক্টেড হচ্ছে। একটা পলিটিক্যাল পার্টির রাইট টু প্রাইভেসি অ্যাফেক্টেড হচ্ছে। এটা নাগরিকদের জানা প্রয়োজন যে একটা পলিটিক্যাল পার্টি বা অ্যাসোসিয়েশনের রাইট টু প্রাইভেসি এমনিও মেনটেনেবল হয় না, এটা একজন ইন্ডিভিজুয়াল হলে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় একজন ইন্ডিভিজুয়াল পিটিশনার হিসেবে বলতে পারেন যে আমার প্রাইভেসি লঙ্ঘিত হচ্ছে, কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন এভাবে বলতে পারে না। দ্বিতীয় কথা, যদি রাইট টু প্রাইভেসি লঙ্ঘিত হয় তাহলে প্রথমেই লঙ্ঘিত হচ্ছে যখন আপনার পার্টির সার্ভে করা ডেটা আইপ্যাকের অফিসে কেন, এবং সেটা কি ডেটা হতে পারে যেটা পাবলিকলি আনানো যাচ্ছে না, সেখানে কিসের তথ্য থাকতে পারে। একটা পলিটিক্যাল পার্টির কত অর্থ আছে, তার কে মুখ, কিংবা কিভাবে তার অপারেশন হয়। আপনি যদি একটা স্বচ্ছ পলিটিক্যাল অর্গানাইজেশন হন, তাহলে আপনি যে ইলেকশনের কাছে এফিডেভিট দেন, তার মানে আপনি ইলেকশন কমিশনের কাছে যে এফিডেভিটে যে কথাগুলো বলেন ওগুলো মিথ্যে কথা বলেছেন। আসলে আপনি গরিব মুখ্যমন্ত্রী নন, আপনার আসলে কোটি কোটি টাকা রয়েছে, যেই তথ্যগুলো আইপ্যাকের অফিসে রয়েছে। আপনি তো বলেন গরিব পার্টি, আপনার পয়সা নেই, আপনার সব থেকে গরিব এমপির নাম বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে যে দল এত গরিব তার কি এমন ব্যক্তিগত তথ্য ওখানে রয়েছে? ফার্স্ট। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, রাইট টু প্রাইভেসি একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে হয় না। থার্ড পয়েন্টটা হচ্ছে, যদি তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনে বিন্দুমাত্র সংশয় জাগে, তাহলে একজন নাগরিক হিসাবে আমার মধ্যে প্রশ্ন জাগছে, এই যে আইপ্যাক নামক অর্গানাইজেশন বিভিন্ন সার্ভে টার্ভে করে, সেই সার্ভের ডেটা নিয়ে তো সে চুরি করতে পারে। আজকে তার কোনো আন্ডারকভার কানেকশন আছে কিনা, তাহলে আইপ্যাক সে কন্ট্রাক্টটা উপস্থাপনা করো। তৃণমূল কংগ্রেস একটা পলিটিক্যাল পার্টি, তৃণমূল কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণ করে মানে জনগণের কাছে তারা দায়বদ্ধ যে জনগণের নেওয়া তথ্য সে কিভাবে ব্যবহার করছে। আজকে সেই তথ্য তারা আফগানিস্তানের কোনো জঙ্গি অর্গানাইজেশনকে দিচ্ছে কিনা বুঝবো কি করে? অরিত্র, একটা ফাইল দেখেছিলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইউথ অ্যাফেয়ার্স এর ফাইল, কেন আইপ্যাকের অফিসে থাকবে অরিত্র? ওর মধ্যে তো আমার তোমার ইনফরমেশন থাকতে পারে না। এই জায়গাতেই আমি প্রথম যে জায়গাটা আমি বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে, সবার আগে জানতে হবে আইপ্যাকের সাথে তৃণমূল কংগ্রেসের চুক্তিটা কি, এবং সেই চুক্তিতে ডেটা প্রোটেকশন নিয়ে কি ক্লজ লেখা আছে, যে আইপ্যাক কতটুকু ডেটা রাখতে পারে এবং পারে না। এবং একটা আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন প্রোডাক্ট কোম্পানি, মার্কেটে এরকম অনেক কোম্পানি আছে যারা মার্কেট সার্ভে করে, রিসার্চ করে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, তারও একটা ডেটা প্রোটেকশন লজ আছে। তাহলে আইপ্যাকের ক্ষেত্রে কেন নেই? এবং দ্বিতীয় কথা, আইপ্যাকের ওই সবুজ ফাইলে কি ছিল সেটা মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে ওর মধ্যে আপনার গোপন তথ্য ছিল, তাহলে সবুজ ফাইলের মধ্যে কি তথ্য ছিল নাগরিকের কাছে বলুন, তৃণমূলের কাছে বলুন। আপনি রাইট টু প্রাইভেসি, তার মানে আপনার ট্রান্সপারেন্সি নেই, মানুষের কাছে জবাব দিতে হবে, নেই। আপনি বলুন যে কি তথ্য চুরি হয়েছে এবং কি এমন তথ্য একটা পলিটিক্যাল পার্টি থাকতে পারে যেটা একটা থার্ড পার্টি অর্গানাইজেশনের কাছে রয়েছে, আপনার হেডকোয়ার্টারে নেই। পাবলিক করা যায় না। এই মামলাটি মেইনটেনেবল নয়, এবং আপনি বরং
উল্টে ইডির কাজে আঘাত তৈরি করেছেন, যাতে আপনার পরবর্তী কোনো রকম কালো টাকার ফান্ডিং এখান থেকে আবার বাংলার ইলেকশনে কোনো কয়লার টাকা ঢুকছে না তো, এই প্রশ্নটা যদি খুব মানুষের সামনে গুরুত্বপূর্ণ। চলে না আসে, সেই জন্য আপনি অরিত্র, ওখানে উপস্থিত হয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।